ছেলেরা ছেলের সামনে নাচবে আর মেয়েরা মেয়েদের সামনে না, এটা কি বাংলাদেশের জন্য স্বাভাবিক বিষয়? এটা কি বাংলাদেশের মানুষ মানতে পারবে? তবে আইন করে যদি শাস্তিমূলক ব্যবস্থা করা হয় তখন হয়তো অনেক কিছু মানতে বাধ্য করা হবে, সেটা বাংলাদেশের মানুষের জন্য সুখকর হয়ে আনবে না। কাজে আমাদের যেমন সংগঠিত হতে হবে, একই সঙ্গে মতগুলো কি দিকে আমরা যাচ্ছি, কেন যাচ্ছি, এই জিনিসগুলো পরিষ্কার হবে। মহিলাদের দায়িত্ব থাকে প্রত্যেক মহিলাকে ঠিক মতো বুঝিয়ে বলা। অনেক কিছু বলা হচ্ছে ইন দ্য নেম অফ ইসলাম, মুসলমানদের কথা। আমরা ইসলাম ধর্ম সম্পর্কে আমি খুব জ্ঞানী নই, তবে একেবারে যে মুসলমান হিসাবে কিছু জানি না তাও নয়। এই সমস্ত যে বুঝতে হবে, সবচেয়ে বড় কথা আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে। আমরা মেরু প্রদেশের মতো কাপড় গায়ে দিয়ে এই ধর্মের দেশে বসবাস করতে পারবো না। ইসলাম ধর্মের জন্য, ইসলামের জন্য যতটুকু বেশি চেষ্টা করেছেন আমার ধারণার মধ্যে বাংলাদেশের কোনো কোনো নেতা কিন্তু করেন না। তারা মানুষ এমন কিছু চাকরি দেওয়া হয়নি যেটা মহিলাদের জন্য বিশ্বাস হয়ে গেছে। মহিলাদের ব্যাপারেও আমার এই কথা স্পেশালি এগুলো খেয়াল করা দরকার এবং মহিলাদের ব্যাপারে সজাগ হওয়া দরকার। কারণ কি আমার বিরূপ মনোভাব নেই, সবাই রাজনীতি করবে, সবাই রাজনীতি থাকবেন, কিন্তু ক্ষমতায় গিয়ে সম্পূর্ণ শাসন ব্যবস্থা পরিবর্তন করবেন দায়িত্ব নিয়ে আমরা আমাদেরকে জনগণ ব্যাংকে দিয়েছি। আর হানা ভোটের কথা বলেন, হানা ভোটটা আমরা অনেক দেখেছি, যেখানে হানা ভোটে এমন দেখেছি যে 100%-এর জায়গায় 110% ভোট হয়ে গেছে। না, ওই সঙ্গে কাজ হবে না। যেরকম ভাবে দেশ চলেছে আর সেরকম ভাবে দেশ চলবে, সংবিধান অনুযায়ী দেশ চলবে, সংবিধান অনুযায়ী দেশের কোনো পরিবর্তন করে করতে হবে এবং সেখানে জনগণদের বুঝিয়ে তাদের মতামত গ্রহণ বর্জন করতে হবে। গায়ের জোরে চাপিয়ে দেওয়া আমি ম্যান্ডেট পেয়ে সেটাই করবো, এটা না করলে আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব, সেই ধরনের ঝুঁকি দিয়ে বাংলাদেশকে কেউ কোনো শাসন করতে পারে না, ভবিষ্যতে পারবে না ইনশাল্লাহ।